নমস্কার বন্ধু, আজকে আমরা আলু দিয়ে গাঁটি দিয়ে চিংড়ি দিয়ে করতে চলেছি। দেখুন, এখানে আমি গাঁটিটা ভালো করে ছুলে এরকমভাবে কেটে নিয়েছি লম্বা লম্বা করে। আর এখানে অল্প করে একটু আলু কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছি। আলু গাঁটিটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। এবার গাঁটিটাকে আমি ভেজে নেব। গাঁটিটার মধ্যে হলুদ দিয়ে দিচ্ছি, নুন দিয়ে দেবো, দিলাম। এবার দিয়ে দিলাম একটু গোলমরিচ দিয়ে এটাকে আমি ভালো করে ভেজে নেব। এটা আমার লাল হয়ে গেছে, কিছুটা লাল হয়ে ভাজা হয়ে এসছে। এবার আমি এর মধ্যে চিনি দিয়ে আর একটু ভেজে নেবো। তাহলে কি হয়, আগে চিনি দিলে কাঠিটা সিদ্ধ হওয়ার ভয় থাকে, সিদ্ধ হতে চায় না। আর কিছুটা ভাজা হয়ে যাওয়ার পর চিনিটা দিলে কি গাঠিটা সিদ্ধ হয়ে যায়, প্লাস গাঠির ভেতরে যে নুন মিষ্টি সেই স্বাদটা ঢুকে যায়। এটা কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে আমি মিডিয়াম আঁচে, একদম মিডিয়াম আঁচে রেখে একটু ঢাকা দিয়ে রাখবো। এক মিনিট পর দেখুন, এটা আমাদের ঢাকনাটা খুলে নিয়েছে। কত সুন্দর লাল লাল করে ভাজা হয়েছে এবং মিষ্টিটা এর ভেতরে ঢুকে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। এই তেলেই লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। ফোড়ন দিয়ে আমি আলুগুলো দিয়ে দেবো। নুন দিয়ে আলুগুলো ভেজে নেব। নারকেলটাকে আমি কুড়িয়ে মিক্সিতে নারকেল এবং একটা লঙ্কা পেস্ট করে নেব। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। আর এর মধ্যে আমি জিরের গুঁড়োটা দিয়ে দেবো। একটু জল মিশিয়ে জিরের গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে দেবো অল্প পরিমাণে একটু নুন আর একটু হলুদ। দিয়ে এটাকে আমি জিরের গুঁড়োটা যাতে কাঁচা গন্ধ চলে যায় সেরকমভাবে কষিয়ে নেব। এখন মশলাটা আমার কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো নারকেল যে পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে কিছুক্ষণ মিডিয়াম আঁচে রেখে নাড়াতে থাকবো। কাঠিগুলো দিয়ে দেবো কিছুক্ষণ পর, দিয়ে এটাও কিছুক্ষণ নাড়াতে থাকবো। দেখুন বন্ধুরা, আমরা চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এই যে আমাদের যে লম্বা লম্বা এগুলো থাকে, এই সরু নালির মতন, এগুলো অবশ্যই ফেলে দেবেন, কারণ এগুলো পেটে গেলে পেটে ব্যথা করে। তাই আমি যতটা পেরেছি এগুলো ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি নুন হলুদ মাখানো চিংড়ি মাছটা কড়াইতে তেল দিয়ে একটু লাল করে ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভেজে তুলে রেখেছি। এই যে এদিকে যে আমি মশলাটা আলু গাঁটি দিয়ে নারকেল দিয়ে মশলা দিয়ে কষিয়ে রেখেছিলাম, তার মধ্যে আমি এই চিংড়ি মাছটা দিয়ে দেবো। আমার চিংড়ি মাছগুলো বড় বড় বলে আমি দু অর্ধেক করে নিয়েছি। মিশিয়ে এবার আমি একদম মিডিয়াম আঁচে দিয়ে এটাকে 1-2 মিনিটের মতন একটু 1 মিনিটের মতো নাড়া দেবো। বেশি নাড়া দেবো না, যেহেতু এখানে নারকেল আছে, তাই নারকেলের সেন্টটা নাহলে নষ্ট হয়ে যাবে। হয়ে গেছে কষানো। এবার আমি পরিমাণ মতন অল্প জল দেবো, যেহেতু আমি এটা মাখা মাখা করবো তাই অল্প জল দেবো এবং মিডিয়াম আঁচেই থাকবে। এটা রেখে আমি ভালো করে এটাকে ঢাকা দিয়ে দেবো। কষানোর সময় আপনারা অবশ্যই একটু চিনি দেবেন। গ্যাসটাকে বাড়িয়ে আমরা এটাকে ঢাকা দিয়ে দেবো। প্রায় 4-5 মিনিট পর দেখুন আমি এটা খুলে নিয়েছি। খুলে যদি দেখেন যে আপনাদের গাঁঠিটা আরেকটু সিদ্ধ হওয়া বাকি আছে, তাহলে আরেকটু ঢেকে সিদ্ধ করে নেবেন। কিন্তু আমারটা দেখুন ঝোলও টেনে গেছে, প্লাস গাঁঠিও দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। গাঁঠিটা যেহেতু আমি আলাদাভাবে লাল করে ভেজে নিয়েছিলাম মিডিয়াম আঁচে রেখে, গাঁঠিটা আমি মিডিয়াম আঁচে রেখে ঢাকা দিয়ে
লাল লাল করে ভেজে নিয়েছিলাম, তাই দেখুন তাতে আমার অর্ধেক গাঠি সিদ্ধ হয়ে গেছে, তারপরে কষানোতেও সিদ্ধ হয়ে গেছে। তাই আমার আর আলাদা করে গাঠিটা সিদ্ধ করতে হয়নি, আমাদের রেসিপি রেডি হয়ে গেছে। আপনারা যদি মনে করেন আরেকটু মাখা মাখা খাবেন তাহলে আরেকটু মাখা মাখা নামাবেন, আর যদি মনে করেন একটু ঝোল খাবেন তাহলে আগে নামিয়ে দেবেন। অবশ্যই আপনারা আলাদাভাবে গাঠিটা নুন দিয়ে মিডিয়াম আঁচে রেখে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেবেন, তাহলে দেখবেন গাঠিটা আলাদাভাবে সিদ্ধ করতে হবে না এবং খুব সুন্দর ভাজা হয়ে যাবে। এবার এটাকে আমি নামিয়ে নেব। এইভাবে নারকেল আর চিংড়ি মাছ দিয়ে আলু বাটির তরকারি করে খেয়ে দেখবেন বন্ধুরা, পুরো চিংড়ি মাছ নারকেল দিয়ে চিংড়ি মাছ যেমন ভাপা দিলে সেন্ট ছাড়ে, সেরকম স্বাদ ও গন্ধ ছাড়বে, স্বাদও পাবেন গন্ধও ছাড়বে। এইভাবে একবার বাড়িতে করে খেয়ে দেখবেন, আশা করি দারুণ লাগবে খেতে। ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের একটি রেসিপি নিয়ে।